নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো রাজ্যে একটা ক্লার্ক নিয়োগের সম্বন্ধে, যেখানে তোমরা কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস করেই আবেদন করতে পারছো, যেখানে তোমাদের কিন্তু 28,000 টাকা ন্যূনতম বেতন। এটা পুরোপুরি একটা সরকারি চাকরি এবং যেখানে তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ 2024। তো তোমাদের কাছে খুব ভালো সুযোগ আছে এটা তোমাদের আবেদন করার জন্য। তো এই ভিডিওর মাধ্যমে এই নোটিফিকেশানটা তোমাদের সঙ্গে আজকে পুরো ডিটেলে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে বলে রাখি, যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের চ্যানেলে আসা পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো প্রথমে আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো, যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হচ্ছে সম্পূর্ণ অনলাইন। আর এটা হচ্ছে তোমাদের অনলাইন ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করছো এবং তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যেটা হচ্ছে 7/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 7 তারিখ কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট। তো যারা যারা এলিজিবল আছে তারা অবশ্যই কিন্তু এই লাস্ট ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে ফেলো। এরপরে তোমাদের সঙ্গে কথা বলবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে, না যেখানে তোমরা কিন্তু অবশ্যই ভারতীয় আবাসিক হতে হচ্ছে এবং তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ, এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু রুলস অনুযায়ী কমপ্লিট করতে হচ্ছে, যেটা একটু পরেই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের এজ বা এক্সপিরিয়েন্স যেটা ক্যালকুলেট হবে কিন্তু লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ 7/2/2024 অনুযায়ী কিন্তু, অর্থাৎ এর আগে কিন্তু তোমাদের এটা কমপ্লিট করতে হচ্ছে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারছো। তো তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে, এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করবে। আর তাছাড়া এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাচ্ছ। তো যেখানে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান 9/1/2024 থেকে 7ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে। এই ডেটের মধ্যে যারা যোগ্য তারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিস 100, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস 100, যেটা হচ্ছে জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য। তোমরা যদি উইমেন ক্যান্ডিডেট হও, SC/ST ক্যাটাগরি থেকে বিলং করো, PWBD বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে তোমাদের কিন্তু এখানে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগছে না। তো এরপর তোমাদের এক্সাম স্কিম সম্বন্ধে কথা বলবো, না তোমাদের একটা টায়ার 1-এর এক্সাম হচ্ছে, যেটা পোস্ট কোড তোমরা দেখে নাও যে 802/23। না এই টায়ার 1-এ তোমাদের কিন্তু 2 আওয়ার্সের এক্সাম হচ্ছে, যেখানে টোটাল কোশ্চেন হচ্ছে 200টা থাকছে, যেটা হচ্ছে MCQ টাইপ, এবং মার্কসও থাকছে 200টা। তো এখানে তোমাদের সিলেবাস থাকছে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং থাকছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং ডেটা ইন্টারপ্রিটেশন, হিন্দি ল্যাঙ্গুয়েজ থাকছে, ইংলিশ থাকছে, আর বেসিক ফার্মেটিক্যালি উইথ কম্পিউটার, ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া। এর উপর মার্কসটাও কিন্তু তোমাদের এখানে ডিভাইড করা আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোশ্চেন প্যাটার্ন হচ্ছে কিন্তু হিন্দি ইংলিশ দুটোই, অর্থাৎ বাইলিঙ্গুয়াল, অর্থাৎ দুটো ভাষাতেই তোমাদের কোশ্চেন থাকছে। এবং তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটা একটু নিচে দিয়েছে, যেটা তোমরা দেখে নাও, যে জেনারেল আর EWSদের জন্য হচ্ছে 40%, ওবিসিদের জন্য 35%, SC/ST PWDদের জন্য 30% কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস, এবং 5% রিল্যাক্সেশন পেয়ে যাবে যারা যদি এক্স সার্ভিসম্যান অ্যাপ্লাই করছে। এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং আছে 0.25 ইচ কোশ্চেন। আর স্কিল টেস্ট আর এন্ডিওরেন্স টেস্ট এটা কিন্তু তোমাদের পোস্ট অনুযায়ী কিন্তু নেওয়া হচ্ছে, তো তোমাদের যদি সেই পোস্টে স্কিল টেস্ট লাগে তাহলে তোমাদের সেই পোস্টের জন্য স্কিল টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে। এরপরে আমি তোমাদের সঙ্গে কিন্তু পোস্ট নেম, ভ্যাকান্সি এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সম্বন্ধে কিন্তু আলোচনা করে নেব, এবং এজ লিমিট। না যেখানে তোমরা যদি গ্রেড 4 বা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করো, সেখানে তোমরা কিন্তু 1672টা ভ্যাকান্সি পেয়ে যাচ্ছ, যেখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের 12 পাস করলেই আবেদন করতে পারছো, এবং
টাইপিং স্পিড থাকতে হচ্ছে 35, যেটা হচ্ছে ইংলিশ, এবং 30 হচ্ছে হিন্দি। ডেসক্রিপেবল কোয়ালিফিকেশান কিন্তু এখানে কোনো নেই, এসেন্সিয়াল নেই এবং এক্সপিরিয়েন্স নেই, এটা একটা খুব ভালো ব্যাপার। যেটা পে স্কেল না, তোমাদের 19,900 টাকা থেকে কিন্তু 63,200 টাকা কিন্তু বেতন পেয়ে যাচ্ছ গ্রুপ সি ক্যাটাগরির জন্য, পোস্ট যেহেতু এটা। এখানে তোমরা 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো, এবং এসসি এসটি ওবিসিরা যেরকমভাবে বয়সের ছাড় পেয়ে থাকো, এখানে তোমরা কিন্তু সেরকমভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। আর এটা আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদটার। নেক্সট পোস্ট সম্বন্ধে আলোচনা করবো, তোমরা যদি স্টেনোগ্রাফারের জন্য অ্যাপ্লাই করো, এখানে তোমরা কিন্তু 143 ভ্যাকান্সি। আর এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমরা যদি 12 পাস করো তাহলেই আবেদন করতে পারছো। এখানে তোমাদের ওয়ার্ড পার মিনিট, যেটা ইংলিশ হতে হচ্ছে 80, এবং শর্ট হ্যান্ড অ্যান্ড ওয়ার্ড পার মিনিট যেটা হচ্ছে 40 হতে হচ্ছে। তো এখানে তোমাদের পে স্কেল দেখে নাও, 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত পে লেভেল 4 অনুযায়ী পেয়ে যাচ্ছ, এবং 18 থেকে 27 বছর বয়সের পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, হিন্দি ইংলিশ দুটোই, এর জন্য যদি অ্যাপ্লাই করো, এখানে তোমাদের 256 পোস্ট। এখানেও তোমাদের সেম জিনিস, 12 পাস করতে হচ্ছে, এবং টাইপিং স্পিড 35, যেটা হচ্ছে ইংলিশ, এবং 30 হচ্ছে হিন্দি থাকতে হচ্ছে। তো এখানে তোমাদের বলে রাখি, পে স্কেল 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত পেয়ে যাচ্ছ, এবং 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারছো। তো নেক্সট পোস্ট জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য অ্যাপ্লাই করছো, তো তাহলে তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি 20টা, এবং তোমাদের কিন্তু এখানে সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট অর ইকুইভ্যালেন্ট ফর ডিরেক্ট রিক্রুটস ফ্রম রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থাকতে হচ্ছে, এবং তোমাদের কিন্তু 80 ওয়ার্ড পার মিনিট শর্ট, আর 40 কিন্তু শর্ট অ্যান্ড টাইপিং করতে হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু পে স্কেল 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত পেয়ে যাচ্ছ, এবং 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। নেক্সট পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের ভ্যাকান্সি আছে টোটাল 40, এবং 12 পাস করছো, এবং টাইপিং স্পিড এখানে দেখে নাও। এখানে তোমরা সেম গ্রুপ সি ক্যাটাগরি লেভেল 2 অনুযায়ী যেরকম তোমাদের বেতন দিয়ে থাকে, 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত, এবং 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। তো বলে রাখি, এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতেই তোমরা যেমন বয়সের ছাড় পেয়ে থাকো এসসি এসটি ওবিসিরা, তো এখানে তোমরা কিন্তু সেরকমভাবেই প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু বয়সের ছাড় তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এইখানকার যদি স্টেনোগ্রাফারের জন্য অ্যাপ্লাই করো, সেখানে তোমাদের কিন্তু 14টা ভ্যাকান্সি, এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের 10+2 অর্থাৎ এইচএস পাস করতে হচ্ছে, এবং 80 ওয়ার্ড পার মিনিট যেটা শর্ট হ্যান্ড লিখতে হচ্ছে, এবং 40 ওয়ার্ড পার মিনিট সেটা হচ্ছে টাইপিংয়ে তোমাদের কিন্তু লিখতে হচ্ছে কম্পিউটারে, অর্থাৎ তোমাদের হাতে যেটা লিখতে হচ্ছে সেটা হচ্ছে 80 ওয়ার্ড পার মিনিট হচ্ছে, সেটা হচ্ছে শর্ট হ্যান্ড রাইটিং, এবং কম্পিউটারে যেটা লিখতে হচ্ছে সেটা কিন্তু তোমাদের এখানে 40 ওয়ার্ড পার মিনিট হতে হচ্ছে। তো এখানে পে স্কেল লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত স্যালারি পেয়ে যাচ্ছ, 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। তো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটা ডিপার্টমেন্টটা দেখে নাও, এই ডিপার্টমেন্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য যদি অ্যাপ্লাই করো, সেখানে তোমরা কিন্তু টোটাল 30টা ভ্যাকান্সি, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান 12 ক্লাস পাস করলেই আবেদন করতে পারছো, এবং টাইপ রাইটিং মিনিমাম স্পিড হচ্ছে 35 ওয়ার্ড পার মিনিট, এবং 30 ওয়ার্ড পার মিনিট হচ্ছে হিন্দি থাকতে হচ্ছে। এখানে স্কিল টেস্ট শ্যাল অনলি বি কন্ডাক্টেড অন কম্পিউটার, টাইম অ্যালাউড 10 মিনিট, অর্থাৎ এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে একটা কম্পিউটারে স্কিল টেস্ট দিতে হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু 10 মিনিট টাইম দেওয়া হচ্ছে, এর মধ্যে কিন্তু এটা কন্ডাক্ট করা হবে। পে স্কেল লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200 পর্যন্ত পেয়ে যাচ্ছে, এবং গ্রুপ সির পোস্ট, এবং 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। নেক্সট জুনিয়র স্টেনোগ্রাফার, যেটা হচ্ছে ইংলিশ, আগেরটা ছিল হিন্দি ইংলিশ, এটা হচ্ছে ইংলিশ। এখানে তোমার টোটাল 2টো ভ্যাকান্সি, আর এখানে মাত্র 12 ক্লাস পাস করলেই বা ইউনিভার্সিটি পাস করলেই কিন্তু আবেদন করতে পারছো, অর্থাৎ ইউনিভার্সিটি পাস করছো মানে যে কোনো স্ট্রিম থেকে কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই কিন্তু এইখানে আবেদনটা করতে পারছো।
আর এইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা দেখতে পাচ্ছ যে শর্ট অ্যান্ড স্পিড 100 ওয়ার্ড পার মিনিট এবং টাইপিং স্পিড যেটা হচ্ছে কম্পিউটারে যে লিখতে হয় সেটা হচ্ছে 40 ওয়ার্ড পার মিনিট হতে হচ্ছে। এখানে তোমাদের পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 21,100 টাকা পর্যন্ত বেতন পেয়ে যাচ্ছ এবং 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটির তরফ থেকে, ডিপার্টমেন্টের তরফ থেকে, না যেখানে তোমাদের 28টা ভ্যাকান্সি। এখানে তোমাদের কোয়ালিফিকেশানটা একটু দেখে নাও এবং এটা হচ্ছে পে স্কেল আর এটা হচ্ছে এজ লিমিট। তো আবারও বলে রাখি তোমাদের এখানে কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী যেরকমভাবে তোমরা বয়সের ছাড় পেয়ে থাকো এখানে তোমরা কিন্তু সেরকমভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটি থেকে যে দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার গেট থ্রু, না এখানে তোমাদের 12 পাস করতে হচ্ছে, 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ড লিখতে হচ্ছে এবং 40 ওয়ার্ড পার মিনিট যেটা হচ্ছে টাইপিং করে লিখতে হচ্ছে। আর ডেসক্রিপেবল কোয়ালিফিকেশান এখানে দিয়েছে যেটা তোমাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে কিন্তু হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আবেদনটা এখানে করতে পারছো। আর পে স্কেল দেখে আমার লেভেল 4 অনুযায়ী যেটা তোমাদের দেওয়া হয়ে থাকে এখানে কিন্তু 25,500 থেকে 21,100 টাকা পর্যন্ত সেমি পে স্কেল দেওয়া হচ্ছে। আর এজ 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারছো। তো লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি এটা হচ্ছে দিল্লি এগ্রিকালচার মার্কেটিং বোর্ডের তরফ থেকে, এখানে 28টা ভ্যাকান্সি এবং এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান 12 পাস করলে আবেদন করতে পারছো। তার সঙ্গে কিন্তু তোমাদের 35 ওয়ার্ড পার মিনিট যেটা হচ্ছে ইংলিশ আর 30 হচ্ছে হিন্দি থাকতে হচ্ছে। আর গ্রুপ সির পোস্ট 19,900 থেকে 63,200 টাকা কিন্তু স্যালারি পেয়ে যাচ্ছে এবং এখানে এক্সপিরিয়েন্স বা ডেসক্রিপেবল কোয়ালিফিকেশান কিন্তু এখানে কোনো নেই। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য দেখতে পাচ্ছ যেটা হচ্ছে মৌলানা আজাদ ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সের তরফ থেকে, ওই ডিপার্টমেন্টের তরফ থেকে, না ভ্যাকান্সি আছে 10টা। এখানেও কিন্তু কোনো ডেসক্রিপেবল কোয়ালিফিকেশান নেই। তো নেক্সট পোস্ট দেখতে পাচ্ছ জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি, না এটা তোমাদের ডিপার্টমেন্টটা তোমরা এখানে দেখে নাও, এই ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল 2টো ভ্যাকান্সি। আর সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ 12 পাস করতে হচ্ছে, হিন্দি সাবজেক্ট থাকলেই আবেদনটা করতে পারছো। এবং এখানে তোমাদের কিন্তু একটা ডিকটেশন লিখতে হচ্ছে স্কিল টেস্টের জন্য যেটা হচ্ছে 80 ওয়ার্ড পার মিনিট হিন্দি, আর ট্রান্সক্রিপশন হচ্ছে 65 MTS অন কম্পিউটার, আর টাইপ রাইটিং টেস্ট ইন দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু থাকতে হচ্ছে। এখানে ডেসক্রিপেবল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, অর্থাৎ তোমাদের এই ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমরা কিন্তু একটু বেশি প্রেফারেন্স কিন্তু এখানে পেয়ে যাচ্ছ এবং 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছি। এখানে এই নয় যে তোমাদের ব্যাচেলার ডিগ্রি না থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো না, এটা থাকলে তোমরা একটু বেশি প্রেফারেন্স পেয়ে যাবে। তো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এর জন্য যেটা দেখতেই পাচ্ছ 104টা ভ্যাকান্সি, এটা তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান। তো এই ছিল তোমাদের কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি আছে এবং তোমাদের এজ লিমিট এবং তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে এই পোস্টগুলোর জন্য। তোমরা যে এই পিডিএফটা দেখছো এই পিডিএফের লিঙ্কটা তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাচ্ছ, আর যে তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক সেটাও তোমাদের কিন্তু ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি এই ভিডিও সম্বন্ধে তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি তোমাদের সেখানে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।